অনেক নারীরই অভিযোগ মিলনের পরে সমস্ত শুক্রাণু বেরিয়ে যায়। তারা এই শুক্রাণুর বেরিয়ে যাওয়া বুঝতে পারেন। মিলনের পর যখন শুক্রাণু উপরের দিকে উঠতে পারবে না, সমস্ত শুক্রাণু বেরিয়েই যাবে, তখন তিনি গর্ভবতী বা কিভাবে হতে পারবেন। তাই তারা জানতে চান কিভাবে এই শুক্রাণুকে জরায়ুতে বা গর্ভে আটকে রেখে গর্ভবতী হওয়া যায়। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 6টি এমন টিপস যা শুক্রাণুকে বেরিয়ে যেতে দেবে না, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার জরায়ুতে স্থায়ী করবে এবং আপনাকে গর্ভবতী হতে সাহায্য করবে 1 মাসের মধ্যেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। যে সমস্ত নারীদের বীর্য একটু পাতলা বা যাদের জরায়ুর গঠনগত কোনো ত্রুটি আছে, শুক্রাণু তাদের জরায়ুতে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, দেখা যায় গড়িয়ে বেরিয়ে যায়। এমনিতেই শুক্রাণুর প্রবৃত্তি হচ্ছে শুক্রাণু নারীর জরায়ুতে প্রবেশ করার সাথে সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ যে শক্তি আছে তার বিপক্ষে গিয়ে উপরের দিকে উঠতে পারে। স্বামীর বীর্যে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে বা নারীর জরায়ুর গঠনগত কোনো ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে এমনটি নাও হতে পারে। বীর্য সব বেরিয়ে যেতে পারে কিংবা অ্যাক্টিভ স্পার্মগুলো উপরের দিকে নাও উঠতে পারে। তাই মিলনের আগে ও পরে মিলিয়ে এই 6টি কাজ সকল মেয়েদের মাথায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। মিলনের সময় নারী ও পুরুষ উভয়েরই যৌন তৃপ্তি নেওয়াটা জরুরি। পুরুষের যৌন তৃপ্তি ছাড়া তো বীর্যপাত সম্ভব নয়, তাই পুরুষ বীর্যপাতের মাধ্যমে তার যৌন তৃপ্তি নিয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নারীরা অতৃপ্ত থেকে যায়, এটি করা যাবে না। মিলনের সময় যদি স্ত্রী স্বামীর পূর্বে তার বীর্যপাত ঘটাতে পারে বা সুখানুভব নিতে পারে, কিংবা স্ত্রী ও স্বামী যদি একই সাথে সুখানুভব পেতে পারে, এটি কিন্তু গর্ভধারণের জন্য খুবই আদর্শ মনে করা হয়ে থাকে। নারী যখন সুখানুভব নিতে থাকে তখন তার যোনিতে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়, আর এই কম্পনের ফলে পুরুষের বীর্য খুব দ্রুত উপরের দিকে উঠে যেতে পারে। আপনি নিজেই এই কাজটিকে সহজ করে দিতে পারেন, অর্থাৎ স্বামীর বীর্যপাতের আগে নিজে সুখানুভব নিয়ে বা একই সাথে সুখানুভব নিলে খুব দ্রুত এই বীর্য উপরের দিকে উঠে যাবে, যা আপনার গর্ভধারণকে সহজ করবে। দ্বিতীয় যেই কাজটি করতে হবে, যখন স্বামী বীর্যপাত করবে অবশ্যই তাকে এটি আগে থেকে মনে করে দিতে হবে যে বীর্যপাত গভীরে করতে হবে। বীর্যপাত যদি অগভীর হয়, সেক্ষেত্রে শুক্রাণু যদি বেশিরভাগ বাইরের দিকে পড়ে যায়, তাহলে আর গর্ভধারণের বিষয়টি হয় না বা কঠিন হয়ে যায়। তাই যতটুকু সম্ভব শুক্রাণু বা বীর্য আছে সম্পূর্ণটি ভেতরের দিকে ফেলতে হবে এবং যতটা সম্ভব গভীরের দিকে ফেলতে হবে। আপনি এবং আপনার স্বামী দুজনেই যদি এই কাজটিকে সহজ করে দেন, সেক্ষেত্রে বীর্যর আর বেশি অসুবিধা হবে না উপরের দিকে উঠে যেতে। তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে মিলনের পরপর উঠে যাওয়া নয়। অনেক পুরুষেরাই বীর্যপাত সারা শেষ যত দ্রুত সম্ভব স্ত্রীর উপর থেকে উঠে যান। পুরুষ যখনই দ্রুত উঠে যায় তখনই অনেকখানি বীর্য বাইরের দিকে বেরিয়ে যায়, যা অ্যাক্টিভ শুক্রাণুকে নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই পুরুষকে চেষ্টা করতে হবে বীর্যপাতের পরেও অন্ততপক্ষে 5 মিনিট স্ত্রীর উপরে শুয়ে থাকতে, এ অবস্থায় নড়াচড়া না করতে বা কোনো প্রকারের কথা না বলতে। এটি শুক্রাণুকে উপরের দিকে উঠে যেতে সাহায্য করবে। এবং এরপরে যখন পুরুষ স্ত্রীর উপর থেকে উঠবে, অবশ্যই কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে উঠবে, খুব দ্রুত ওঠা যাবে না। চতুর্থ যে কাজটি করা একদম অনিবার্য, প্রত্যেক গর্ভবতী নারী যারা হতে চাচ্ছেন তারা করবেন, তা হচ্ছে অবশ্যই এ সময় আপনি চিত হয়ে শুয়ে থাকবেন। চাইলে কোমরের নিচে বা পায়ের নিচে দুটো বালিশ দিয়ে পাগুলো একটু উঁচু করে রাখতে পারেন। সঙ্গে সঙ্গে উঠে যাওয়া একেবারেই উচিত নয়। সঙ্গে সঙ্গে উঠে গেলে অনেক শুক্রাণু নষ্ট হয়ে যায়। 30 মিনিট শুয়ে থাকবেন। যদি 30 মিনিট শুয়ে থাকার সময় না থাকে, অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট শুয়ে থাকতে হবে। তারপরে আস্তে ধীরে এক কাত ফিরুন এবং উঠে পড়ুন। পঞ্চম যে কাজটি বলছি সেই ব্যবস্থাটি সবার কাছে নাও থাকতে পারে, তবে যদি এই ব্যবস্থাটি থাকে এটি করার চেষ্টা করবেন। সেটি হচ্ছে, যদি কারো কাছে মেনস্ট্রুয়াল কাপ থাকে, এ সময় মেনস্ট্রুয়াল কাপ লাগিয়ে নিন।
মেনস্ট্রুয়াল কাপ লাগিয়ে আপনি সারাদিন থাকার চেষ্টা করুন। এতে করে বীর্যগুলো বেরোতে পারবে না এবং উপরের দিকে উঠে যাবে এবং আপনি মূত্রত্যাগের সময় জল ব্যবহার করলেও সেই জলও শুক্রাণুকে নষ্ট করতে পারবে না। তবে যদি কারো মেনস্ট্রুয়াল কাপ না থাকে তবে পঞ্চম এই টিপসটি তাদের ক্ষেত্রে কাজ করবে না। ষষ্ঠ ও সর্বশেষ কাজ হচ্ছে, যখন আপনার মিলন শেষ হবে ঘণ্টাখানেক পর্যন্ত আপনার ইউরিন আটকে রাখার চেষ্টা করুন। নিজেকে পরিষ্কার করুন ঘণ্টাখানেক পরে, জল ব্যবহার করুন ঘণ্টাখানেক পরে। এতে করে শুক্রাণু ধুয়ে যাবে না এবং শুক্রাণুগুলো নষ্ট হবে না। যখন নিজেকে পরিষ্কার করবেন কোনো প্রকারের সাবান বা ডিটারজেন্ট, কোনো শ্যাম্পু এগুলো ইউজ না করে সাধারণ জল দিয়ে নিজেকে ধৌত করুন। এতে করে গর্ভধারণের সম্ভাবনা বাড়বে। শুক্রাণুকে নষ্ট না করতে চাইলে এবং দ্রুত গর্ভবতী হতে চাইলে প্রত্যেক নারীর এই 6টি টিপস মেনে চলা উচিত। এই 6টি টিপস মানলে একবারের মিলনে 1 মাসেও আপনি গর্ভবতী হয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।